এত নাতান কেরে আমরা ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে, তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে, চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান? ফ্যাট বইরা খাইয়া সারছে, আপনার আর টেহা দিয়ে কিতা করবেন? আপনার তাহার একটা জায়গা আছে, এরপরে আপনি কিতা করবেন? কত মানুষ বাসে উঠতে যাইতে পারে না, আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লেগা, আপনার সারে না, আপনি এই গেলাম তো এই গেলাম কিনতে কিনতে কিতা খাবার ঠিক কিনা কও? আপনার খেতে হয় না আপনার? এই কথাটি কইলে আর ভালো না, ভালা দরকার। কুদ্দুর চিন্তা করে না পা, কুদ্দুর চিন্তা করে। আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের? কি লাগে না কিতা? দেখছেন না নমুনা কিতা? এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যেটা হ্যাঁ কামাই করলো, ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল, এইখান দিয়ে এক গুল টেহা আরেক গুল, তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ? আবার শুনছি যে টেহা বিদেশ পাঠাইছে, এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়াইব আনতেছে করিম বা ওই করিম বের কাছে লেটেস্ট খবর পাইলাম লইয়াইতেছে। লাভ কিতা তুই বড়বড়া তুই টেহা তুই বললি বিদেশ ভাড়াই তুই অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ, এতে পালা তো আপনার রিক্সাওয়ালায় ঠিক কিরকম? তো রিক্সাওয়ালাইয়া রিক্সা রাইকা খারাপ, যখন গরম হয়ে তার বউয়ে শাড়ি দিয়ে তার গামটি বিচ্ছা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তো উই চালাইছে বাতাস করতে আছে, বকু আমরা তাদের মাঝে গেছে আছে, তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তা নাক দেখতে ঘুমাইতে আছে, তে ঘুমাইলে মনে হচ্ছে মেশিনটা স্টার্ট দিয়া লাইছি, তার তো কোনো চিন্তা নাই, টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেহেদও নাই। ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই, ও হারামে হারামে আরাম। আচ্ছা তাইলে যেই কথাটা কইতে কইলে তা এই দাউদ নবীর জমানায় লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবে, খেয়াল করে কথা কইও, একদল খাইবে, আরেক দলকে আমরা খাইতাম না, কেউ কিছু কইতাম না, ভাই আমি ঝামেলাত নাই। ওই আপনার ফির সাহেব এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা, এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সুইটা জায়গা, কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইরা লাইলো কতক্ষণ আমি তো ঘরে তো শুনছি। চাকরি যাবো কা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর, চাকরিটা যাই কেমনি কিন্তু চাইয়া দিতাম, নইলে আমি আবার আমন লাগবো আর কি চাকরি রাখতে এর দূরে তো চাকরিটা খাইয়ালে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি হয় অনেক কইস না, এতবার দুধ দিয়া খায় না, কম কইস না তোমরা, অনেক কইস। ওখান চাকরি রাত দিয়েছ না, কি কেমত রাজা ঠিক নি রে? কি করিম আল্লাহ যেন মাফ করে সবাই কয় আমিন। আর লুক হইছে কয় তো আরে আমি ত্রিফলাফাই থাকতে তোরা বেড়া স্যারেট করে সামিয়ার আর সিরিয়াস গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল? একদল হইল তারা খাইবই, এটি তো বাপ, এটি হিসাব করে আর লাভ নাই। আরেক দল হইল খাইতো না, কেউ কিছু কইতো না। আরেক দল হইল খাইতাম না, কেউ খাইতো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে, যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না, কিছু কইতো না, এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে, পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। শুধু টিক্কা রইছে কারা? যারা খাইছে না, কেউ রে খাইতো দিছে। কামড়ালে ফিডা লয়াম, আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বানবি, রবিবারে ধরো স্কুটি অসুবিধার দল পিঠা লাগান দেখবি সমান দেখবি। এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এই যে হইল বেড়াই, তোরা নিজেরা খাইছ তা
কেউ রে খাইতো দিশত্তা, তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে, এটি বোবা শয়তান। এই অসভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এইটির লেগে খারাপই আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি 2-3টা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিউন চিংড়া দিয়া ফথাত 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 কইরা কয়টা কি চালাউন দিত মোটরসাইকেলের মধ্যে বাহিরে দেখলো এমনি আপনারা খেলালো, ঠিক কিনা? হ্যাঁ কেউ করুন কয়টারে ফাটলো কথা কি চালাইলে বাড়ি খারাপটি দেখলো কানে বাসিল নয়, ঠিক কিনা? আওয়াজ শুনতো ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা পাই না ধরনের লেগিয়া। আর যদি কান্দা তাইয়া ফইরা রইছে সকলে গিয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনে মাছে, আর দুশ্মনেরা ওই মাছ সবাই জাল দিয়া ঘেরাও দিয়া ধরতে আছে। সবাই মিলে মাছ ধরে দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল, ও নবী তুমি আল্লাহর একটু জানাও, আমরা আসি জাবুর তেলাওয়াত শোনার জন্য, তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায়, আমরা আসতে ভয় পাই। দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল, ইয়াউমুস সাbt, শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র দিনের নাম হইল শুক্রবার, ইহুদিদের পবিত্র দিনের নাম হইল শনিবার, খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হইল রবিবার। ইয়াউমুস সাbt, শনিবার। শনিবারে মাছ ধরা বন্ধ, যেহেতু দাউদ নবীর মাছের তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এদিন তোমরা মাছ ধরতে পারতাম না। সিটার যে শুধু আমরার ভিতরে আছে, সেই জমানার যে নাই তা না, হেতার দিয়ে আরো ফাঁক না সিটার কইটা। তো যখন আইন হয়েছে শনিবারে মাছ ধরা বন্ধ, সেই জমানার যারা বাটফার এটা চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লেগে কি গেছে, শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখা, রবিবারে তোরা নাউজুবিল্লাহ কনা তো তাইতান্ডি করে কি জাল দিয়া বাঁশ দিয়া শাস্ত্রী দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটিরে আটকাই রাখে, রবিবারে ধরে। তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লেগিয়া, নাকি না যেন ধরতে পারে এটার লাগিয়া? না যেন ধরতে পারে এটার লাগিয়া। ওখানে মাছ বেড়া দিয়ে ধরলে তো হেই হইল, আল্লাহ খুব রাগ হইছে। রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তার মানুষ হয়ে গেছে তখন 3 দল। কয় দল? জোরে ঘুমাইলেছেন আপনারা? তার আগে দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল, ওখানে আওয়াজ তো কয় দল? এই কথা কয় দল? মানুষ হয়েছে কয় দল? মানুষ হয়ে গেছে 3 দল। খেয়াল করেন সিহন কথা, এক দলে ধরাবে মাছ আইয়ে কান্দা তান্টা কি রংসা ধরে ধরে খায় না। এক দল হইল ডাইরেক্ট আল্লাহর লগে বিদ্রোহ ঘোষণা করছে। আরেক তারা কয় তোরার কথা কিতা কইতা মুশরিকদের দল, কিন্তু মাতেও না ধরেও না। আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না, তোরারও ধরতে দিতাম। তো মানুষ হয়ে গেছে কয় দল? একদল হয়ে গেছে ফিরসাব। আমরা যারা ফিরসাব এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে, ফিরসাবে মাথা না মুড়ির যদি সুইটটা থেকে জোরে কয় না তো ঠিকটা তো জোরে করিম ভাই না ফইলা ফইলা ঠিক কইতেন নহনার কইতেন না। আমরা দেশে অধিকাংশ ফিরসাব সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, ডানামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা জায়গা, ঠিক কিনা কয়? আসেনি রে বালা 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 ফিরসাব, লক্ষ লক্ষ মুরিদ। দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুরিদ নিয়ে সুইটটা জায়গা। এই কারবার যুগে যুগে ছিল, এখনো আব্বা আপনি নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিছু কর না। আপনি রলি, আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, তার ফাইলেন লরি কারে সেই চালাইব তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না। এটারে আল্লাহর ওলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আপনি নিজে ওলি হইবেন, আপনার বউয়ের ওলি বানাইবেন,
পুতেরে বানাইবেন, জিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইরে বানাইবেন, নিজে নামাজি হইবেন, 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন। এটার নাম হইল ইসলাম। ঠিক কিনা? আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না, আপনার অধীনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন। আপনি ডাইরেক্ট কয়ে দিবেন মুড়ি দইবা দিলে ফরজ ছাড়তে পারতা না, হারাম করতে পারতা না, রাজি আসুনি। সগিরে গোনা কিছু হইতে পারে, এটা আমরা রয় সকলে রয়। নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই, সবার গোনা আছে, শুধু নবী রাসুলদের গোনা নাই, সবার গোনা আছে। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, এই ছেলে আয় বসো, আরে তো বইব না আচ্ছা, হইতে পারে, সমস্যা হইতে পারে। তে ভদ্র ছেলে তে ফিরে আইব থাকবা, কতক্ষণের ভিতরে তার আইয়া পড়বো থাকবা। হ্যাঁ আমিন কন, আহা আওয়াজ দেখো জুড়ে কন। তাহলে আমি নিজেও নামাজি আয়াম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দইতে আইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফিরসা হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই, আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই, বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা, ফরজ ছাড়তে পারতাম। ফরজ কি বল না দাঁড়িয়ে শুনতে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাফিল আইছে বল, আরাম করে বল। হ্যাঁ আর শোনো, মন দিয়ে শোনো। তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি, আয় কথা মনে আসেনি, মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে আইলো, তখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতা না আর কবিরা গোনা করতে পারতা না। হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক, না হলে মুড়িদ নাও, আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আমি যদি ফ্যাট বইরা খাইয়ালাম, এই যে এখন আপনারা এখনো আমার মন মতো খাওয়াইছে, এরপরে যদি এখন আরো সকলে মিললেও কয়, করিম ভাইয়া গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়াল, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না। ঠিক কিনা কয়? এত নাতান কিরে আমরা? ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে? তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান। ফ্যাট বইরা খাইয়া সারছে, আপনার আর টেহা দিয়ে কিতা করবেন? আপনার তাহার একটা জায়গা আছে, এরপরে আপনি কিতা করবেন? কত মানুষে বাসে উঠতে লাগতে পারে না, আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লেগা, আপনার সারে না, আপনি এই গ্রাম তো এই গ্রাম জায়গা খেত কিনতে কিনতে কিতা খাবার ঠিক কিনা কও? আপনার খেতে হয় না আপনার? এই কথাটি কইলে আর ভালো না, ভালা দরকার। কুদ্দুর চিন্তা করেন আপা, কুদ্দুর চিন্তা করেন। আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের? কি লাগে না কিতা? দেখছেন না নমুনা কিতা? এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যেটা হ্যাঁ কামাই করলো, ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল, এইখান দিয়ে এক গুল টেহা আরেক গুল, তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ? আবার শুনছি যেই টেহা বিদেশ পাঠাইছে, এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়াইব আনতেছে করিম বা, ওই করিম বের কাছে লেটেস্ট খবর পাইলাম লইয়াইতেছে। লাভ কিতা তুই বড়বড়া, তুই যাবে টেহা খাওয়া, তুই যাবে টেহা খাওয়া বললি বিদেশ পাঠাই তুই, অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ, এত বেলা তো আপনার রিক্সাওয়ালায় ঠিক কিনা তো রিক্সাওয়ালাইয়া রিক্সা রাইকা খারাপ, যখন গরম হয়ে তার বউয়ে শাড়ি দিয়ে তার গামড়ি মিথ্যা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তো উই চালাইছে বাতাস করতে আছে, আমরা তো মাঝে গেছে আছে, তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তা নাক দেখতে ঘুমাইতে আছে, তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছি, তার তো কোনো চিন্তা নাই, টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেহেদও নাই। ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই, ও হারামে হারামে আরাম। আচ্ছা তাইলে যেই কথাটা কইতে কই তা, এই দাউদ নবীর জমানা লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবই, খেয়াল করে কথা কইও, একদল খাইবই
আরেক দলকে আমরা খাইতাম না, কেউ কিছু কইতাম না, ভাই আমি ঝামেলাত নাই। ওই আমরা ফির সাহেব এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা, এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সুইটা জায়গা। কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইটা লাইলো কতক্ষণ আমি তো ঘরে তো শুনছি। চাকরি যাবো গা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর, চাকরিটা যাই কেন কিন্তু চাইয়া দিতাম, নাহলে আমি আবার আমার লাগবো আর কি চাকরি রাখতে। এর দূরে তো চাকরিটা খাইয়ালে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি হয় অনেক কইস আল্লাহ, এতবার দুধ দিয়া খায় না, কম কইস না তোমরা, অনেক কইস। ওখান চাকরি রাত দিয়েছ না, কি কেমত রাজা ঠিক নি রে, কি করিম আল্লাহ যেন মাফ করে সবাই কয় আমিন। আর লুক হইছে কয় তো আরে আমি এত্রি ফলাফাই থাকতে তোরা বেড়া স্যারেত করে সামিয়ার আর সিরিয়াসে গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল, এক দল হইল তারা খাইবই, এটি তো বাপ, এটির হিসাব করে আর লাভ নাই। আরেক দল হইল খাইতো না, কেউ ওরে কিছু কইতো না। আরেক দল হইল খাইতাম না, কেউ ওরে খাইতো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে, যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না, কিছু কইতো না। এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে, পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। শুধু টিক্কা রইছে কারা, যারা খাইছে না, কেউ রে খাইতো দিছে। কাম লাগলে ফিটা লয়াম, আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বান্ধবি, রবিবারে ধরো স্মৃতি অসুবিধার দল পিঠা লাগান দেখবি দেখবি। এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এই যে হইল বেড়াই, তোরা নিজেরা খাইসত্তা, কেউ রে খাইতো দিসত্তা, তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে, এটি বোবা শয়তান। এই অসভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এইটির লেগে খারাপই আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি দুই তিনটা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিউন টিঙ্গে দিয়া হঠাৎ 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 কইরা কয়টা কি চালাউন দিত মোটরসাইকেলের মধ্যে, বাহিরে দেখলো এমনি আপনারা খেলালো, ঠিক কিনা? হ্যাঁ কেউ করেন তো পাড়ারে ফাটলো মতো হিট চালাই না, বাড়ি খারাপ দিয়ে দেখলো কানে বাসিল নয়, ঠিক কিনা? এখান থেকে খারাপই কইরা চাইছে, ডাক দেউন না নাই, এর লেগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? এই যে নোয়াকান্দি, এই যে নোয়াকান্দি, ওখান তোমরা মাহফিল দিছ, এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফেন দিল্লা গানের আসন করতো চা, আর করিম ভাইয়ে যদি বাইকে ইয়া কয় কি তারে বইচা গেছি জানি রে, বাইক তাই না দেখা রে, সব বড় ইমাম সব সবার বাইকে ডাক দেন, কি আর গান ওমান করে না। এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়ে ফইরা লাইলে কি গান করান সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহর ওলি হইছে, এবার কানে আছে না, রোমাল দিয়া বুরখা দিয়া আনে, ফর্দা করে ফর্দা। আমি যে শক্ত কথাটি কই, এর লেগে বিলে আমি বালা ফিসা বইতাম পারছি না। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে, দেখছে তুই হুজুরে, আরে বাবুরে আতো আর দিনই তো তুলার মতো নরম, এবার বেড়া না বেড়ি বুঝে যান। কি তো করে কি তা করাম, আমি ফিডালিটা দিয়ে কনছেন আমার কি কামও লাগবো আমার, না হইলে আমি এমনি ধুমধেরা নাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মুড়িদ বাড়বো, না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো, কি তা করাম আমি হাদিয়া, কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে দিবা, কি তা করাম আমি টেহারা দিয়া, কি তা করাম আমি মুড়িদ দিয়া, কি লাভটা আমার মুড়িদা? আমি যে জান্নাত হয়ে যাইতাম না পারি, আমি দুনিয়াত মুড়িদ বাড়াইয়া কি তা করাম? এই দুঃখটা তো কলজাটা বাড়ে না, কি করাম আমি মুড়িদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায়। আমার একটা মুড়িদও যদি না থাকে, আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলেন সাহলেন মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে স্বাগতম, তাইলে আমার শাহ কপাল, ঠিক কিনা? কম এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি
আমি মুরিদ বানাই না। তাহলে মুরিদে কি তা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয়, মুরিদ বানাই তো যাই না। ভাই খেয়াল করবেন কিনা, কত বেড়ায় ওই দেখছে টেহাবালা সিডি দিছে, সিডি আপনি আসেন, আপনার জন্য দরজা খোলা। হেবাড়ায় গিয়ে দে দরজা করে পুরা খোলা। হেবাড়ারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবাড়ায় সুদখুর। তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা সিডি দিয়া তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও। তুমি হেবাড়ার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান্নামের জন্য, এবারে তোমার লেগে যথেষ্ট। এই কথাটি কইলে আর বালা না? আমার আরে তো বালা দরকার নাই। 35 বছর তো ওয়াজ করি, অনেকে যাই বসে রিটায়ার্ডে যাই, আমি তো এখনো মাত্র শুরু হইতে আছে ওয়াজ। কি কমছে না বাড়ছে রে? এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন বাড়তে আছে? নইলে ইয়কাল্লা সিজনে কাটা মাহফিল করো, কয় হুজুরের ওয়াজ আছে সকলে যে অজু টুজু করে গিয়ে সেটা বই হইতালিছে না বা আমার দিয়ে অহনো একাধারে মাহফিল হইতেই আছে। আমি কি কইসলাম না ওখান থেকে আমার দাওয়াত দাও, তারা এইদিকে আমার আনছে দুই করা উচিত কথা হলো ঠিক নি রে? আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না, আইলাম না, তোমরা উচিত কথাই কইয়া যায়, তোমরা ফারলে আনবা না ফারলে না। আমি ওয়াজ করা বেগুন দিয়ে বিকে হেগুলতে পারিব, ফারলে আনো না হইলে দরকার নেই, ঠিক কিনা কও? না সাদ্দাম তুমি করে আবার মনে করো না যে হুজুর মধ্যে দাওয়াত বিচারে, এটা মনে করো না। আয়ো মায়া লাগে, আপনার আমার এলাকার মানুষ, আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়ছি, আপনার এগুলো কত আইসি গেছি। আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ, আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক ফৈজির ওয়াজ করায়, তো এই তুলনায় আপনার তো আমার ঘরের ওখানে কলজার মানুষ, আমার তো সহ্য হইতো না। এর লেগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে। একটা লোক আপনারা জাহান্নামও গেলে আমার লাভটা কি? আমার তো কলজা মানতো না রে, এই মানুষটা আমার দাওয়াত দিয়া নিছে রে, কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে, সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে, কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে। আমার ওয়াজ শুনতে বিলে আমি কেতরা হুজুর, আমার যে এই আপনারা যে আইয়া পড়েন আমার ঝামেলাটা আরো বেশি, না আইতেন এটা এক বালা আছে। কারণ আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা, আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা। আমি যদি উচিত কথাটা না কই, আমিও যদি তেলাইয়া দিচ্ছা ফুচ্ছা জায়গায় আমি ফারি, আমিও ফারি। এত উচিত কথা কইতাম গেলে আরো মেহনত লাগে, যেমনি সিল্লান দিয়ে কথা কন লাগে। আর উচিত কথা না কন লাগলে সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি ভালো আরামে ওয়াজ করন যায়। কিন্তু ভাই আমার এই যে ধর্ম আল্লাহ, এই তুই ভক্ত হইস এগুলা আকর আকর, আল্লাহ যখন কবে আকর, তা আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে, হুমিও ডাক্তারের কাছে গেলে না কয়েকদিন বারবার করে, আমি তো মনে করছি হেয়ারটা রাগ করে লগে লগে আল্লাহ জিব্বাটা ধরাবো ধরে টান দিয়ে ভাই কেসি না কেসি তাহলে কথা হিকছে তারে ফুল দে একটা জিব্বাটা কাটটালাই বাবা। আবো আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনারা কয়েকটা ঘর মিল্লা মসজিদ কইরা আরেক জালাত করছে, এই মসজিদে কিন্তু দুই ফেল কাম করে, এটা দুই গুল দিয়া ধার ছুরি, মসজিদ রইল দুই গুল দিয়া ধার ছুরি, দুই গুল দিয়া ধার মসজিদরা, যেই ফেল যায় দুই ফেল কেটটা যায়। এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব, আবার বিপক্ষে গেলেও সারাবেড়া করে নেব। মসজিদ যে বানাইছ এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছো তারে নামাজ মসজিদ পড়ছ, একদিন পট করে মইরা গেছো মুরব্বী আব্বা, মইরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগি যাইব। আরেক বেড়ায় গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা, হ্যাঁ বেড়ায় গিয়া কইব কেড়ারে তুই, তবে আমি কেড়া তোমার দরকার যে আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম। হ্যাঁ বেড়ায় চিল্লান দিয়া কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম। কয় তুমি কেড়াইডা, আমি নোয়াকান্দি মসজিদ রায় না, কয় তুমি হেন আইসো কিয়ত্তা, কয় বেড়ারে চিনছত্তি
জুহরের পরে মারা গেছে, জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে। আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম, ভাই সাহেব আপনি যেমন মসজিদ ছাড়ছেন না, আমি মসজিদও আপনাকে ছাড়ব না। আমি মসজিদ ছাড়ছেন না, ডান্ডায় দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বইয়া রইছেন। ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে, ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো আসো আসো, মসজিদ ছাড়ছো না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না। এটা গেল পক্ষে। আবার বিপক্ষে কোনটা? যখন আপনি মসজিদের সামনে দিয়ে আটটা যাইগান, গরুর লাগিয়া গাছ তুলতেন, জহিন লইয়া আনেন, মাছ ধরতেন, নদীর দিকে যান, আজান পড়ছে, ইমাম সাহেব ডাকও দিছে, ভাই সাহেব নামাজটা পড়া যান। আপনার সময় কুলাইছে না, মসজিদারের ড্যাম কে আর বাপ দেহাই আপনি গেছেন গা। মসজিদে কয় ভাই সাহেব আপনার চিন্না রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাতও যান আমি দেখা দেন। এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া কয় আল্লাহ কার কবর জান্নাত বানান। আমি নিজে সাক্ষী, আজান হুন্না বেড়া নেল্লারাইয়া গেছে গা। এবার আরে ছাইরেন না, আমি ওয়াদা করে রাখছি, এবার আরে একটু ছাইয়া দেম। আমি সাক্ষী দিলাম, বেনামাজি মসজিদও যায় না। আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ, এই জাহান্নাম বানাই দে, নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি। গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল করে যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে ফেলচায়, আর আমরা তারা যেমন খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া। এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে। এর লাগিয়া কুমিল্লা সিফাত বেড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝ জ্বালাও, তোমরা ভাবসাব আমি যেমনি বুঝ জ্বালাই। পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নমুনা দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়, হ্যাঁ তার ঠুট দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়। ওষুধ ঠুট বেড়ে কালা করে রয়েছে, টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠুট দেখে কইলাম ফাড়ি ওষুধ বিড়ি খায়। পল্লী চিকিৎসক মার হাবা কয় না তো ভাইও। ও ভাই, আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো। আমি কোথাও রজু করতাম গেছি, পরে আমি ইমাম সাহেব জিজ্ঞেলাম অজুখানার এই অবস্থা কেন? কয় যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আসি, গরিব এলাকা তো, ইনশাল্লাহ অজুখানাটা করে দাও। অজুখানা তো দিন ধরে লইয়ে বইয়া রইছ। আমার কাছে খারাপ লাগছে, একটা আল্লাহর ঘর মসজিদ এইভাবে থাকাটা মোটেও সুন্দর না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা। 35 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছো। অন মাহফিলটা ফাওড়া দিলে বুঝ জ্বালাই, মাহফিলটার হাল রাখিতা। আল্লাহ কলে আজ্জা যেটা বুঝছি এটা কি কইলে তা তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এটা আমার মন সাক্ষী দিস, আলহামদুলিল্লাহ কর। ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত, আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখে আইসি। অহনদা আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে, অহনদা আম্মা নেফুন্না ঘরটাতে হতন লাগে। এটাই তো দুনিয়া। এই আব্বা আম্মা যার কবরও ফেরে রয়েছে কিতা করছেন তার লাগিয়া। একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম, একটা কামও বাড়িতে থাকলে 2-3টা ফ্যান কিনুন লাগবো, বারান্দাটা ফাঁকা করে সেটা টাইলস দেওয়া লাইতে হইব, অজুখানাটা সুন্দর করে সাজাই লাইতে হইব, আর হুজুরের লাগিয়া এবং মুসল্লিদের জন্য 2টা পেশাবখানা, একটা টয়লেট সুন্দর করে বানাই লাইতে হইব। এটি কোনো এত বেশি টেহা না। আমি একবারে মন থেকে খাস করে দোয়া করা। আর আজ যেহেতু মাহফিলটা আল্লাহ কবুল করছে, আমার মন সাক্ষী দিছে, আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আল্লাহ দয়া করে একটা লুকু উঠতেন না, কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান। তবে অহন আর ফালার এগুলো জায়গা নাই, তার আর বইতে পারতে এগুলো যা জায়গা আছিল, ঘুরনের দরকার নেই, জায়গা থাহেন আড়াআড়ি কইলেন না। একটা লোক কইতেন পারবেন নি যে হুজুর অজুখানারা আর বাহি যে কাজটা
আমি করিম ভাইয়া তো অনেক করছে, তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি, যে করে তার দায়িত্ব বেশি। এই যে বেড়াইতে চুল কাটে দেখবেন বলে বেশি, বেড়াইতে যে চুল কাটে না কমারের কাছে গিয়ে আর বাড়ে না। আর আমরা বেড়াইতে যে কাঁদি মাসে মাসে সবজি যদি একটা বস্তার ভিতরে রাখতাম পারতাম, করিম ভাইয়ের চুলটি যদি সবজি ধুবে এরকম যেত, জোড়া লাগাইলে এখান থেকে ক্যান্টনমেন্ট রন গেল। তাইলে বোঝা গেল কাঁদেরা বাড়ে বেশি, যেই টিহা দিবা এটার ভিতরে বরকত বেশি, ঠিক কিনা? যেই টিহা দেয় মসজিদ মাদ্রাসা এটার ভিতরে বরকত বেশি। করিম ভাই এই ফল ফাইয়া লাইছে, এই জন্য করিম ভাইয়ে মসজিদের কামটা শেষ করতে আমার আবার এই কাজ সম্পর্কে একটা আইডিয়া আছে। কারণ আমি তো একটা বড় মসজিদ করতে আছি, এটা শুনছেন না আপনারা? 30 কোটি টাকা বাজেটের মসজিদ। এইভাবে যাওয়া পড়লে ওদের গাড়িটা থামাইয়া নাই না চাইয়া যাইয়া মসজিদ ভাড়া যাইতে একটা মসজিদ করে আর হল বলা বাসাম কয় বছর মার হাবা কোন না কেন? ওই সাদ্দা বেতন দেখে আইছে কি কারবার জড়াই দিছে। আমিন বলো। তো মসজিদের কামটা শেষ করতে আপনাদেরটা হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে, মোটামুটি আসল কাজ আপনারা আগাই লাইছেন। এই কাজটার সামনের দিকে নেওয়ার জন্য একটা লোক 1 নম্বরে দাঁড়াইবেন যে ইনশাল্লাহ হুজুর আমরা যেহেতু আইছি আপনিও আইছেন, কত হইল যে উঠন নাই আবার শুরু করে, এই এদিকে আসো, এদিকে আসো, আসো বসো, এখানে বসো, উঠে তুমি উঠবে না মাহফিলতে? আমিন কর। মাহফিলের পরিবেশ নষ্ট করবা না, টেহা কোনো হকলে দিত না। বাঁশের সবজি যার কোনো মসজিদও লাগে না। জারের সবজি বাস কি মসজিদও লাগে? কোনোটা মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা টয়লেটও বানায়। সবার টেহা মসজিদও লাগে না। আমরা কম দেই বেশ দেই, আমরা টেহা মসজিদও লাগানো লাগবো। আমার ভাইয়ে এই করিম ভাইয়ে ইনশাল্লাহ দূরা পর্যন্ত আপনার লয়ে করছে বাহিক আমরা শেষ করে দেবো। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ মসজিদ লইয়ার কথা কর না লাগে করিম ভাই, এবার এক ঠেলায় কাম শেষ করে আলা। আমি করিম ভাইয়ের ব্যাপারে একটা রায় দিয়ে দেই, আপনারা মানেননি কথা কেন মানেননি? করিম ভাই মানেন? করিম ভাইয়ে 50,000 টাকা দিয়া দিব, বলো আল্লাহ আমিন। রাজি নি আপনি? কান্দেন কি হতেন আপনি? আপনি মসজিদ টাকা দিবেন, কান্দাকাটির কি আছে? করিম ভাইয়ে এর সামনে নিজ দায়িত্ব লইয়া কাজটা করতে গিয়া পয়লা 50,000 টাকা দিব, তারপরে আরো টাকা লাগবে, এটা কোনো শেষ হইতো না। করিম ভাই দিয়ে দিব 50,000। আমিন বলো, জোরে বলো মার হাবা। এটা জোর হইলো 50,000 টাকার মার হাবা হইছে। এটা আপনি যদি 500 টাকা দিয়ে 1 কেজি চিনি আনার লোকে কলজা মানবো? জোরে একটা মার হাবা দিবেন। করিম ভাই দেবে 50,000 টাকা। ঠিক আছে, সবাই কোন আমিন। আল্লাহ এই মসজিদের কামরা বাহির হন যেত না, আল্লাহ তুমি নারাজ হইবা। কত মানুষের ঘর প্লাস্টার ছাড়া রাখে না, লুনায় ধরে যাবো গা, মসজিদরা গেড়ে থাকতো, মসজিদরাও ইনশাল্লাহ আগ হয়ে যাবো গা। আল্লাহ তুমি কবুল করো, হয়ে যাবো গা। তুমি কুদুর মায়ার নজর দিয়া দাও, তুমি সবার অন্তরে একটু মায়া লাগাই দাও। করিম ভাই দিল 50,000। মসজিদের সম্মানিত একজন দাঁড়াইবেন যে হুজুর আমি তো 50 পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 দেন। কে আছে? আপনি মসজিদের ভিতরে যে কত হয়েছিল আপনি হেঁটে না? আচ্ছা আরে আমি 20,000কে আপনি 10,000 করে দিতে না, 10,000-এর ফাল্লাই নেয় না কই? এটা ফাল্লাই বলা মানে গুস্ত দিয়ে খায় না, এবার নিরামিষ দিয়ে দুগুলো খাই ভালো। হাজি বিল্লাল সব কই এখানে? বিল্লাল ভাই আমি রায় দিতাম না, আমি করিম ভাই লোকে খাতির বালা লেখা করিম ভাই রায় দিয়ে দিছি। আপনার আপনি খুশি মনে করবেন, সবাই যেন একটা খুশি হইয়া সবাই যেন আপনার লেগে দোয়া করবেন। দেখা দিয়ে কিতা করবেন কইলাম না এতক্ষণ লাগাই কত এটা খুশির কথা, এটা দিতে আবার হাতে লই না, এবার এবার 10,000 হাত যান আমি লইছি টিয়া। এটা লুকা হুজুর আনতাছে কথা কোন লাগে না? এটা 20,000 বর্ষান 20,000 জনাব হাজি বিল্লাল ভাই আমার ভাইয়ে দিয়া লাইছে 20,000। 50 আর 20 হয়ে গেছে 70,000। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ফাওয়ে যে ব্যথা মসজিদের ভিতরে যে বুঝাই আনছিলাম, মসজিদের সেক্রেটারি এই কিতা জানি নাম, ফাও ব্যথা মুরব্বী কো আপনারা কো আমি না কইও আমি আপনারা না
আরেকজন আছে ওই যে বয়স্ক ফাওয়াজে ইয়াফে রাখছে সে আরো বইয়া নামাজ পড়ে কো আপনি আরে আবুল বাসার সাপ নি আপনি আরে ফাওয়াজে ব্যথাছে আরো বইয়া নামাজ পড়েন এটাকে আর ওই যে মসজিদে মুহস্ত করাই আনলাম যে আপনি কইলে আপনি ফাল দেখে রয়ে যাবেন 20,000 টাকা এটা আপনি না তখন মুহস্ত করাইলাম আপনি দেখছো তুই পড়া বুঝনা লাইছে আচ্ছা এবারে পারতো না এই মুক্তার সাপ কর কত আর তাড়াতাড়ি করবেন সময় দিতেছে না আপনি কি মুহস্ত করে আনছিল পরে দিবেন কইলাম না অবশ্যই দিবেন পরে দিবেন কাম লাগলে মরণের আগের দিন দিয়া শেষ করে দেবেন আচ্ছা 10,000 টাকা দিয়া দিয়ে হ্যাঁ মুক্তার কিনা শাকিল মুক্তার সাহেব উনি দিয়া দিব 10,000 টাকা বলো মারহাবা তাহলে হ্যাঁ 50 আর 20 70 শাকিল মুক্তারের 10 হয়ে গেছে 80 আরো 10 দৌড় আছে রে কি নাম হাজি মোহাম্মদ সাদেক এই গ্রামে বাড়ি চৌধুরী ওই পাশে বাড়ি না চৌধুরী কান্দি ইয়া এখন কত না ওই হয়েছে আমরা তো এটাকে তোমরা কম যে আবার 1 লাখ বানাইলেই তো এটা রে পারবো তোমরা কইলে পারবো তোমরা কইলে যা তোরার মুখে তো একটা আওয়াজ বার পাঠাইতাম পারি রাখতে এটা আনসা দিয়ে ধরন লাগে না তো তোরা না ধরলে আবার টেহা দিব ধরছে আপনারা ধরছে দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরার হাজি সাহেবের দিয়া লাইছে 20,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে কত 1 লক্ষ টাকা মাশাআল্লাহ সবাই কো আমিন মাশাআল্লাহ খুশি বাসি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি 10,000 টাকা দিয়া দেব খুশি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেবো প্রাণ বইরা কলজাটা বইরা একটা দোয়া করে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ আসেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ওখানে খুশি মনে দোয়া করে দেবো আল্লাহ যেন কপাল খুল্লা দেয় ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ কই জ্বালাইছি আল্লাহ একটা লুক চাইছি আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ মায়া লাগাই দাও তুমি একটা লুক আমার মিলাই দাও আল্লাহ একটা লুক 10,000 টাকা নাই করিম ভাই একটা লুক নাই এই গ্রামে 10,000 টাকা দেবেন না যারা দেবেন না তারা আইসা না আইসে আইব কেমনে আইলে যদি টেহা দেওয়ান লাগে এইটা করে বুঝি টেহা জমাই এখন যাইব যখন ফানি উঠটা সেটা টেহার ফোকটা বেড়াই বাইয়ে উঠবো তখন টেহার ফাইবা টেহা কি জিনিস পারবেন নি হচ্ছেন 10,000 দূরের কাছের এমন কেউ আসেননি 10,000 টাকা আমি কই আলাইছিও আমার আত্রা কোনো জায়গাতে ফেরত যায় না আর নোয়াকান্দিতে ফেরত গেলে এটা মনে মানত না একজনে দাঁড়ান কই আলাইছি আর কইতাম না আল্লাহ আল্লাহ আমি জানি না কার সামর্থ্য আছে সামর্থ্যের দরকার কি সেদিন লালমাই এক মাহফিলও গেলাম এক রিক্সাওয়ালা আইনা 10,000 টাকা দিয়া লাইছে কইছি আর কি ওয়াদা করছে আমি তুমি কিতা করো রিক্সা চালাই আমি কেমনে দিবা হুজুর এটা বুদ্ধি করে আইছি ঘরতে আমি কেমনে বুদ্ধি করছো কই বউয়ের লোকে কইছি ডেইলি যদি 20 টাকা করে জমাই তাহলে মাস হয়ে যাবো গা 600 হইলে বছর হয়ে যাবো গা কত 6-12 48 হ্যাঁ 6-12 কত 72 তো 10,000 হইতে না হইলে 1.5 বছর লাগবো আর কি এটা হুজুর ব্যাপারটা বুদ্ধি করে বুঝ করে কইছি মারহাবা কানা তো একজন লোকের কি ডেইলি 20 টাকা জমান কি কঠিন কঠিন একটা লোক খুশি মনে কই আলাম যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ এই 10,000 টাকা দিয়া দেব পরে দিব 1 বছর লাগাইয়া কাম লাগলে দেন কাম লাগলে 1.5 বছর লাগাইয়া দেন তারপরেও দেন আপনি যখন কইছেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন আমিন পারবেন নি একজন পারবেন 10,000 টাকা কইয়ে নিলাম যে 10,000 পারেন না 5,000 কে আছেন একজন দাঁড়ান তো যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব আল্লাহ যেন কপাল খুলে দেয় প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ 5,000 টাকা আচ্ছা দা ওই যে একজন ভাই মাশাল্লাহ যদি কষ্ট করে দাঁড়ান হাজি আবুল কালাম ভাই না কত 5,000 জনাব আলহাজ আবুল কালাম ভাই ও আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য
আবুল কালাম ভাই উনি দিলেন 5,000। তুমি জান্নাত তোমার ঘরের মেহমান বানাইছো দুনিয়ায়, ইন্তেকালের পরে জান্নাতের মেহমান বানাই দিও কোন আমিন। মাশাআল্লাহ। আর আছেন নিকো 5,000? আবুল কালাম ভাইয়ের ছেলে অসুস্থ। আল্লাহ আল্লাহ তুমি আরে মানুষ রে মানুষ দেখ, এই 5 টিক্কা নোটের 10 টিক্কা নোটের থেকে শুরু হয়েছে, 100 টিক্কা নোট পর্যন্ত আছে, 10 টিক্কা নোটও আছে, 100 টিক্কা, 50 টিক্কা, 20 টিক্কা, এই থুবাইয়া থাবাইয়া কত্রি টেহা মিলাইয়া 1,000 টাকার উপরে। হ্যাঁ গ্যারেজ আছে, সিএনজির গ্যারেজ। কত কষ্ট করে দেখ, আজ্জা বুধে যেটি কামাই হয়েছে পকেটে করে আনছি, বাইক গেলে জানি কি বিপদ হয় গিয়ে টেহা কো টেহা বার করো। হ্যাঁ পারবো, এবার আর সহ্য করতে পারবো, ওটা নমুনা কয়। আল্লাহ আহ আহ আল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ রিক্সা গ্যারেজ এই 20 টাকা ইয়া মাইরা ডিভাটা ফামাইরা চিত্র বন্ধ করিয়া যেটি আল্লাহ পাইছে সবটি মিলে 1,000-এর উপরে আছে, আরো 4,000। মারহাবা কোন কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ধনির কামাই আর গরিবের কামাইয়ের ভিতরে পার্থক্য আছে রে। দুনিয়া হালাল হারামে ডাব্বা দিয়া দিয়া দেয়, শৈলগোত্র লাগে না। যাবারায় সারাদিন লাগাইয়া বাংতি টেহাডি থুবাইয়া ফকেট লইয়া মাহফিল আইছে, হ্যাঁ 1,000-এর উপরে দিয়া লাইছে, বাকি 4,000 দিব। এবারায় বুঝে রে টেহা কি জিনিস, আমার ভাইয়ে দিয়া লাইব 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেছে 1,10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া। এই বাচ্চা বসো, বাবা বসো, উঠো না বাবা। এই যে ভাই, এই যে যুবক, ক্ষতি করো না, মাহফিলের ক্ষতি করো না। তোমার দেহা দিয়ে আরেকজন উঠটা লাগবো, এটা ক্ষতি বাইরে। ব্রাজিল কি অস্ট্রেলিয়ান? এটা অস্ট্রেলিয়াতে আইসে মাহফিল, আন্তর্জাতিক মাহফিল। হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে তারা ফ্লাইটে মাত্র নামছে। মাশাআল্লাহ, কি করেন ভাই, খেলা মনে করেন না, মনে করেন আইলির ভিতরে মাহফিল, এটা একটা আন্তর্জাতিক মাহফিল। বলো মারহাবা। আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ করে লাম ইনশাল্লাহ। আর কেউ আসেননি দয়া করে, ও আমি একটা কথা না কই আলাইছি, যে ইউসিলা মসজিদের কামটা আমরা শেষ করে লাম, এটা আটকাই রাখতাম না, এটা আমি কই আলাইছি। একজন দাঁড়ান মাঝে, হুজুর ইনশাল্লাহ আপনার কথাটা আল্লাহ বরকত দেও, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? আসেননি? 5,000। মাশাল্লাহ, এই তো কলিজার টুকরা যুবক। কি নাম? আবুল। এই গ্রামে বাড়ি? পূর্বপাড়া। ওইখানে কি আরেকটা মসজিদ আছে না পূর্বপাড়া? আরেকটা আছে। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আবুল কালাম, নোয়াকান্দি সরকার বাড়ি নিবাসী, আমার কলজার টুকরা যুবক আবুল কালাম। আবুল কালাম দাঁড়াও, দাঁড়াও না, আমি কই দাঁড়াও, হাতে হাত তুলে দাঁড়াইবে না। সবার একটা ঘুরাইয়া সালাম দাও, এমনি ঘুরাইয়া সালাম। অন্যরকম আবুল কালামের নমুনা দেখছ? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল কালামে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1,15,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কারা? বিল্লাল ভাই নগদ দিয়া লাইছেন 15,000। বিল্লাল ভাই কো? আর 5,000 কালকে দিয়া লাগবো? আরে বাবুরে, করা দৈন্য না রে। হ্যাঁ অনেকে তো গদি সেট করে টেহাবার করন যান, আর এবার হাইদা দিয়া লাইছে রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এমনি যারা আছে তারাই তো দিব। বিল্লাল ভাই নগদ দিয়া লাইছে 15,000, আর কালকা সহালি দিয়া দিব 5,000, 20,000। মারহাবা কর না কেন? বেড়াই 5,000 টাকা আরেকজনের 15,000 হয়ে রয়েছে রে, 1,15,000। আল্লাহ, এটা আমরা ইনশাল্লাহ একটা লোক যদি 5,000 পাইতাম তাহলে এটা 1,20,000 হয়ে গেল।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি না? শফিক ভাই কত? কন্ট্রাক্টর কত? শফিক কন্ট্রাক্টর দিয়া লাইছে 5,000, কবুল করো মঞ্জুর করো। শফিক ভাই চিন্তাত পড়ে গেছে গা, 5 কয়াম না 10 কয়াম, 5 কয়াম না 10 কয়াম, তারপরে এবার 5 হয়ে গেছে, এবারে 10 দেওয়ানের মত আছি। শফিক ভাই আমি যখন জিজ্ঞেছি কত, আপনি বললাম 2বার মারছেন না, আপনি মনে করছেন 5 না কই কি 10 কই এলাম নাকি? ভিতরে ভিতরে এটা কাম করছেন না? হাসা করে কোন আপনি আপনি ফোর্সে ফুলবিরে কই তুই আপনি কিতা না হইলে কিতা? আপনি যে পুরা বাপ দেয়, আপনি চেহারা দেখা যায় 10,000 দিবেন আপনি? তুই রে ফলানি ঠিক করে লাইছে, আপনি আস্তে আস্তে দিয়েন, কন্ট্রাক্টর মানুষ। আমি যখন কথা কইছি আপনি হালাইতো না এটা, যা জনাব শফিকুল ইসলাম কন্ট্রাক্টর নিয়ত আছিল 5,000, হইয়া গেছে গা ঠেলার লগে 10,000। আরে না, আরো কথা আছে রে, ফুন্ডর লগে 10 হইয়া গেছে 25,000। মাশাআল্লাহ, বলো মারহাবা। আর একজন লোক পারবেন নি 5,000? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি না? জামাই। তা আমরা এই গ্রামে আর জামাই নাই? আগামী মাহফিল জামাই সব থুবাই লইবেন না হেন। কি জামাইয়ের নাম কি? মোহাম্মদ কামাল হোসেন সুরুজ মিয়া সাহেবের জামাই মোহাম্মদ কামাল হোসেন জামাই। জামাই মানে নাম না, তোরা নিয়ে আবার মনে করস কালকে জামাই ভাই কইয়া ডাক দেস নিসাস। জামাই ভাই হাতার নিয়ে মনে করতে পারে জামাই বুধ, এবার আর নাম, এবার আর নাম হইলো কামাল হোসেন, জামাই হইলো সুরুজ মিয়ার। মার হাবা বলো। আমরা জামাইয়ে দিয়াল, হ্যাঁ সুরুজ মিয়ার শ্বশুর, এটা বুঝছি তো, সুরুজ মিয়ার জামাই কইছি তো। সুরুজ মিয়া হইল শ্বশুর, আর উনি এন্তেকাল করেছেন। আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও কানাবে। মাশাআল্লাহ, আমাদের হয়ে গেছে 1,30,000। আর জামাই নাই? জামাই আর আসেনি এই গ্রামে? স্বীকার করতো না, বিয়া করছে যে স্বীকার করতো না। কো জামাই কো? এক জামাইয়ে দিছে, বাহি জামাইরা ধুম ধরে রয়েছে কিন্তু আপনারা বাইর যাইতেন না? আসেনি একজন জামাই 5,000? আল্লাহ আল্লাহ, 1,30,000 হয়েছে। আল্লাহ, হ্যাঁ আসেননি একজন 5,000? জামাই ওনার হৌরন, সমুন্দি ওনার সালাওন, যে একজন 5,000 দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। কই আলাইছি আল্লাহ নাইও 5,000 পারতেন না একজন? 1,30,000 হয়েছে। কামটা আবার শেষ হয়ে যে কোন লাগবো মসজিদার, এটা কাম ঝুলাই রাখুন যেত না। আমি আইয়ার নাই, আমি পরে খবর লাম সাদ্দামতে। পারছেন নি একজন? পারবেন নি একজন? 5,000? আচ্ছা বুঝছি, আমরা 1,30,000 হয়েছে। এখন 1,000 কইরা 20 জনে পটপট 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 কইরা দ্রুততার সাথে 1 নম্বরে কে আছেন? 1,000 সাদ্দামে। সাদ্দামে কিতা করো তুমি? কৃষিকাজ। সাদ্দামে দিয়া দিব 1,000 টাকা। বলেন মার হাবা। কি নাম? তবদুল হোসেন। 1,000 হয়ে গেছে 2,000। আর মাত্র 18 জনে দিতেন পারবেন। কি নাম? আলম ভাই। আলম মিয়া দিল 1,000। ক্ষতি করেন না। আমরা মসজিদের ইমাম সাহেব হুজুরে, খতিব সাহেব হুজুরে 1,000 হয়ে গেছে 5 জন। বলেন মার হাবা। আর মাত্র 15 জনে 1,000 টাকা করে দেন। আল্লাহ বরকত দিবা। আমি দোয়া করাম, আমি 1.5 লাখ টাকা বানাইতাম চাই। আমরা ইনশাল্লাহ 15 জনে 1,000 টাকা করে দিলে আমার অনুরোধ, আপনার কষ্ট হইলেও দেন, আমার কথাটা রাখেন। 1.5 লাখ টাকার একটা মিল হোক। 1,30,000 এখন তুললা রাখছি, এখন আবার 5,000 হয়ে গেছে গা, 1,35,000। আপনারা 15 জনের লেগে এটা 1.5 লাখ হয় না? আল্লাহ আল্লাহ, আমি কইছি আল্লাহ তুমি মায়া লাগাই দাও। আল্লাহ 1,000 টাকা কোনো টাকা না, ওকে ভিক্ষা করে খাইলেও 1,000 টাকা দেওয়ান যায়। এই দিবেন 1,000 নগদ। কি নাম? মোহাম্মদ হাসান। 1,000। আপনারা কি শুরু করলেন ভাই? এটা কি করতেছেন? আপনি টাকা দিলে নাই, ক্ষতিটা করতেছেন কেন? কি নাম আপনার?
আলম ভাই ওনার নাতির জন্য 1000 টাকা দেবে, হয়ে গেছে 7 জন। 7 জন কিনা ওই হেটা নগদ 7 জন হয়ে গেছে গো। আপনার নাতির কি সমস্যা? আহা আল্লাহ, সোহাগে দিছে 1000, হয়ে গেছে এই কজন? 8 জন। 8 জন। এবার আর নাতি প্রতিবন্ধী। আল্লাহ, তুমি তো ঘুমের তো উঠতে দৌড় দিয়া লাগবে, এটা তুমি করলে পারো, আর দুনিয়াত কেউ পারে না, ঠিক কিনা কর? তুমি আল্লাহ এবার নাতি ডারে সুস্থ কইরা যেন আমরা শুনলে খুশি হই যে তুমি আমরা ডাক শুনছ। আবার তোমার ঘরও দিছে 1000 টাকা নাতি ডাল লাগিয়া। বড় লোকে রাতি, গরিব মানুষের নাতি, বড় লোকে শখ করে আতি ফেলে, গরিব মানুষ আদর করে নাতি ফেলে। আল্লাহ আমার ভাইয়ের নাতি ডারে তুমি সুস্থ করে দাও, সবাই কনা আমিন। আমরা 8 জন হয়ে গেছে গারে, আর 12টা লোক ইচ্ছা করলে ফলাফাইনেও দিতে পারো, যারা আমারে মহব্বত করো। আমারে যে বাদ বাইরে বাইরে খাওয়াইলো তেকো মাশাল্লাহ। কি নাম? আমরানে দিয়া লাইছে 1000, হয়ে গেছে 9 জন। আল্লাহ আল্লাহ আল্লাহ, 9 জন ফাইয়া লাইছি আল্লাহ। হ্যাঁ কি নাম? হৃদয়। হৃদয় 1000, হয়ে গেছে 10,000। এই যে সুরুজ মিয়া, আপনারা তো এক সমাজের মানুষ। এই ছেলে, এই কি হয়েছে তোমার? দাঁড়াও, দাঁড়াও, কেন উঠলা কেন তুমি? কেন উঠছো? আমি না করতেছি আর পরে উঠে। ভাই এটা আপনারা কেন ক্ষতিটা করতেছেন? টেহা কি আমি আমার জন্য চাইছি? আপনাদের মসজিদ, আপনারা ভালোবাসে আসছেন। এই এলাকা একটা অসহায়, তারা নদীর ভিতরের এলাকা। তারা আপনারা যখন হুগনাথ ঘুমাইছেন, তারা গিয়ে আইলু ঘুমাইছেন, আইলু বালিকা বিদ্যালয়ে ঘুমাইছে, তারা বুক ফানি হয়েছে। তারা এই জায়গার ভিতরে একটা মসজিদ করছে, আমরা আরও প্রশংসা করতে হবে। সহযোগিতা টেহা দিলে দিবেন, না দিলে নাই। এমাই দিয়ে আপনারা খালি ঘুরা লাইছেন না বুঝলা? আমি যে সকলে ছাপ দিছি, খুশি বাসে অনুরোধ করতে আসি, দিলে সুন্দর। আমরা ইনশাল্লাহ ওই যে জামাইয়ে কইছিল সুরুজ মিয়া সাহেবের নামে, উনি দিয়া দিছে নগদ 5,000। মার হাবা বলো। আরে শুনছি তো ভাই, এটা কি বুঝি নাই? জি, ওনার শ্বশুর দুনিয়াতে নাই, আল্লাহ যেন ওনার শ্বশুরের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেয়, সবাই কোনা আমিন। শরীফ ভাই দিছে 1000, হয়ে গেছে 11,000। আর মাত্র কি নাম? হৃদয় 1000। এটা কইছি, হৃদয়েরটা কইছি তো, তোমারটা তুমি দিয়ে দিছো নগদ? আচ্ছা দিও, তাইলে 11,000 হয়েছে। আর মাত্র 9 জনও ফলাফান্ডি তোমরা জিত করে দিয়া লাইলে তো 9 জনে 9,000টা হয়েছে গিয়া। তোমরা যারা সমাজের যুবক আছো, আমারই মান্যত করাইতে আছো, তোমরা এই হৃদয়ের মতো, সাদ্দামের মতো জনে 1000 টাকা করে কইয়া লইতে পারো না? ফলাফাইন দূরের মানুষে তারা মান্যত হয়ে গেছে গা। এটা আইতেছে টাকা কত? কি নাম? সোহাগে দিছে 1000, আর মাত্র হইল 8 জন, 12 জন হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ, আমি একটা কথা কইয়া লাইছি, মসজিদটার লাগে চিল্লাইতে আছি যেন মসজিদটার কামটা হেলালে 1000, আর মাত্র 7 জন। ফলাফাইন কইয়া 70 সব জিগা দিয়ে ঘুরিল কজন? আল্লাহ, হেলালে 1000, ইয়াসিন 1000, আর মাত্র 6 জন। 6 জন, এই তো আব্বাই গেছে গা। ফলাফাইন 6টা ফলাফাইন নাই রে হলো 6 জন। ওই যে ওই 2 জন, মাশাআল্লাহ, নাম বলেন। শাহিন, নাইম, আর আপনি আলাউদ্দিন। তাইলে 6 জনের তো 2 জন গেলে আর 4 জন। এই তো দেখবো এখন কাদা তাইয়া পড়ছি, ওখান দেখবো দৌড়ে লেগে যাবে গা। টেহা লইয়া ঘুরবা, লইন্ডা পাইতা না পড়ে। আল্লাহ, আর 4টা লোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। আর 4 জন। বারেক ভাই, এই যে আরেক ভাই দিয়েছে 1000। এই আমার কলজার টুকরা। হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম না? আমিরুল ইসলাম 1000, আর মাত্র 3 জন। বারেক ভাই যে দিল 3000, এটা তো আগে কইছে না? কে রে দাঁড়াইতে রে? আরে তো টেহা আইছে তো 7 দাঁড়াইবি করতে হবে। আপনার লোক শত্রুতা নিয়ে আছে? হেদার দাঁড়াইতো, কোন দাঁড়াইতো গীত তো দাঁড়াবো, টেহা পাই গেছি আমরা। এবার কামলে উঠতে হলো 3000 হয়ে না, হল তো টেহলো হইতো না।
না এখন লয়ে বই থাকতে কর আমরা 10,000 হয়ে গেছে কেন হলো 3,000 ফাইয়া লাইছি হয়ে গেছে 50,000 টাকা বলো মারহাবা। এর ভিতরে খবর আইছে মোবাইলে টেহা আইছে জনাব জসিম সাহেব ওনার আব্বার নামে দিবে 2,000 হয়ে গেল 1,52,000 টাকা বলেন মারহাবা। আমরা এখন দোয়া করবো সবাই নামাজের মতো বসেন সবাই ছেলেরা একটু বসো বাবা ওইও যারা দাঁড়ানো একটু বসেন 1 মিনিটের লেগে বসেন আমি অনুরোধ করছি যাইয়েন না কেউ তো বাড়া করে যান এই বাফিলটা ফাইতেন না এই দোয়াটা ফাইতেন না ঘুরবেন কিয়ামতের ময়দানে বুঝবেন এই দোয়াটার দাম কত আইতেন না বসেন আল্লাহ তারা বইছে আমি যেমনি কইছি এমনি বইছে আমার ফলাফেন্ডিও বইছে বসো আল্লাহ আমি যেমনি কইছি এতেন কথা শুনছে এতেন আবার আমার মহব্বত করে ওই যে 2 জন বুহা হাত দিয়ে বইয়ের দাঁড়াই দিছো বসো আসো এতেন আমার মহব্বত আমি যেমনি কই এমনি শুনে এই যে দেখেন শুনছে আসো মাশাআল্লাহ এই তো সুন্দর একজনে দাঁড়িয়ে থেকে তো বাগড়ায় ছেলে ছোট্ট বসো সোনামণি তো কখন যেত না কইয়া চাইছি তা জানলা এক মুরব্বী কইয়া এখন করিম ভাই বুর্খা গাও ধরনের বাহির হইছে কি যে বিপদে আসছি আমি মালয়েশিয়া আন্তর্মিতে বার করে লাগছে মুরব্বী কি বিপদ আছে বর্ষ এই বসো এদিকে বসো আমরা সবাই মিলে এখন দোয়া করাম এই দোয়ার আগে আমার একটা আবদার আছে যারা 1,000 5,000 3,000 2,000 10,000 50,000 দিয়েছেন দিছেন এখন নগদ কাম লাগলে 10টা টেহা দিলেও দিবেন করিম ব্যাপার করেন নগদ 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা একটা লুকো বাকি থাকেন না হ্যাঁ আমরা খুশি মনে দেন এই 2-1 ভলেন্টিয়ার যাও ভিতরে না কাপড় না তোলো কথা কয়েন না খালি আডেন কোনো কথা নাই শব্দ নাই জানো 10টা টেহা হইলেও দিয়েন 5টা টেহা হইলেও দিয়েন 2টা টেহা হইলেও দিয়েন আর এই ফাঁকে আমরা তওবা করেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়েন এই যুবকেরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই হাইটো না বাবা সবাই মিল্লা দোয়া আসো সবাই বসো তোমরা জায়গায় বসে যাও ওইদিকে বসে পড়ো যে যেখানে আছে বসে পড়ো টাকাগুলো সামনে নিয়ে আসেন সবাই কোন আলহামদুলিল্লাহ। আজকে যদি আল্লাহ বৃষ্টি দিত আমরা কি এখানে ওয়াজ শুনতে পারতাম? আল্লাহ রহমত করছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিল্লা দোয়া করি আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই দোয়া করেন। হ্যাঁ শুনেন কি নাম না আপনার? রুস্তম ভুইয়া ভাই ওনার আরো 2 ভাই আছে উনি দিছে 5,000 আর সেই 2 ভাইয়ে মিললে আরো 5,000 অর্থাৎ ওনার আব্বার নামে 10,000 টাকা আছে আম্মাস জি আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন যায়েন না দোয়া করে যান আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আজকের মাহফিলটাকে তুমি কবুল করো। মসজিদের বাকি কাজ